তোমরা যদি সবাই ঘুরে থাকো তাহলে ব্যাপারটা কি বলে না, দর্শকদেরকে দেখতে দিতে হবে তো যে কে সেরা দর্শক হিসেবে নির্বাচিত হলো। সবাই বসে পড়ে একজন তাকে সংবর্ধনা দেবে, সবাইকে মাথার মতো বসে অনুরোধ করবে। চাঁদের উপরে লুঙ্গি পরে আছে, উনি এসছে সম্ভবত ছাতানিতে এসছে, সন্ধ্যা ছটা। আর আজকে হচ্ছে কতক্ষণে 17 তারিখ। এই প্রতিদিন এসছে উনি জানাচ্ছেন তাকে ব্যাসের উত্তরী বলে বরণ করে নিচ্ছে শাকির গাজী ক্লাবের সদস্য এবং ক্লাবের পক্ষ থেকে 1,000 টাকা পুরস্কার করা হচ্ছে। আর বাসন্তী কৃষ্ণনগর ক্লাবের কর্মকর্তাকে বলছি 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট বাকি আছে। আপনার টিমটা কিন্তু মানো যাওয়া, তাহলে কিন্তু ক্লাবের পক্ষ থেকে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। খোকন গাজী, হ্যালো ভাই, কেমন আছো বলো? শুরু হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচ তো হয়ে গেছে, একটা ফাইনালিস্ট টিম আমরা পেয়ে গেছি এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। কিংস্টার বাসন্তী বনাম রামপুর দেশবন্ধু ক্লাব। দর্শক দেখো কত দর্শক। এখানেই থেকে যাবে অবস্থা কেন? বলো সেই ফাইনাল কারা জিতবে? হলুদ প্যান্ট জিতবে। বাসন্তী ছিটে যাবে। কিংস্টার ক্লাবের কর্মকর্তাকে বলছি, আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল মাঠে নামার জন্য, আপনারা এখনো মাঠে নামেননি। অলরেডি 3 মিনিট হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। দেখো দেখো দেখবে তো ভাই বাসন্তী কৃষ্ণনগর কিংস্টার ক্লাবের কর্মকর্তাকে বলছি, আপনি আপনার টিমকে মাঠে নামান। অলরেডি 4 মিনিট হতে চলেছে। আপনারা যদি 5 মিনিটের মধ্যে মাঠে টিম যদি না নামান, আমাদের ক্লাবের পক্ষ থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। বারবার অনুরোধ করছি, 20 মিনিট ধরে আমরা ওয়েট করছি, আপনাদের রেস্টের প্রয়োজন ছিল, এটা সত্য। তার জন্য যথেষ্ট আমরা রেস্টের সময় দিয়েছি, তারপরে অতিরিক্ত সময় চাইলে আমরা দিতে পারবো না, আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমরা দর্শকদের সাথে আছি। বাসন্তী কৃষ্ণনগর, ভাই তুমি যেটা করছো ঠিক করছো না ভাই। সেই টাইম কিন্তু অতিক্রম হবে না। আমি কিন্তু বিজয় বলে ঘোষণা করে দেবো। লাস্ট টাইম কিন্তু আমি বেঁধে দেবো বাসন্তী কৃষ্ণনগর কিংস্টার ক্লাবকে বলছি, যদি 5 মিনিটের মধ্যে যদি মাঠে না নামে, আমরা কিন্তু মাঠে যে টিম হচ্ছে যে প্রবেশ করেছে, আমরা কিন্তু তাদেরকে বিজয় বলে ঘোষণা করে দেবো। লাস্ট টাইম কিন্তু চূড়ান্ত পর্যায়ের মেগা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ওখানে ধাক্কা ধাক্কি। বাসন্তী টিমটা মাঠে নামেনি, এখনো রয়েছে, রেস্টে রয়েছে, আসছে মাঠে আসছে। সে সুদীপ্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। বাবু চলো 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 চলো। দর্শক দেখো কত কিভাবে বসে রয়েছে।
গোসবা নেই, গোসবা হেরে গেছে, গোসবা হেরে গেছে। এবং যেটা হলো বাচ্চা চেয়েছে বাট কি হয়ে যাবে হাজার চলে না। গোসবা হেরে গেছে গো, গোসবা হেরে গেছে, গোসবা নেই। এখন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে রামপুর বন্ধু একাদশ, এই দেশবন্ধু ক্লাব বনাম বাসন্তী কিং স্টার কাকাবাইপো দেব নার্সিং হোম সোনাখালী। এই দুটো টিমের মধ্যে কিন্তু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। কিন্তু ডাকতে পারবে কি, ডাকবে কি সেরা দর্শক হিসেবে যিনি নির্বাচিত হয়েছে? ঢুকেছে মাঠে ঢুকেছে। ভাই আমাদের সঙ্গে কিন্তু এরকম বিনম্র করবে না। ভালো আছে, ঢুকি আমাকে কি বলতে বলছে বাসন্তী খ্রিস্টনগর তিনজনকে আপনি মাঠে ঢুকিয়ে কি বোঝাতে চাইছেন? আপনারা বলেন প্লেয়ারকে কিছু বলতে পারেন? খেলাটা হচ্ছে শিমুলতলা হসপিটাল মোড়, রাজাগাজী ফ্যান্স ক্লাব। না না, রোহিত কিংকার না, এটা বাসন্তী কিং স্টার। খেলা শুরু করো, আমি বলবো খেলা শুরু করার জন্য একদম 1 মিনিটের মধ্যে আমার কোনো কথা শুনবে না। 1 মিনিটের মধ্যে খেলা শুরু করার জন্য অনুরোধ করবো আমি। দেখা যাক কি হয়। একদিকে রয়েছে কিং স্টার বাসন্তী কাকাভাইপো এবং অপর দিকে রয়েছে রামপুর বন্ধু দেশবন্ধু ক্লাব। ভাই আলিয়াসের সর্দার আমির হোসেন গাজী দুজনকেই বলবো, না না, এসকে বাবাই নেই, এসকে বাবাই নেই। এখন অনেক অনুষ্ঠান বাকি আছে, মাঠের মধ্যে এত পরিশ্রম করলে অনুষ্ঠানটা চালাবে কি? রেফি খেলা শুরু করুন। রেফি ভাইকে বলবো খেলা শুরু করার জন্য। দুটো টিম কিন্তু মাঠে নেমে গেছে, আর লেট করা যাবে না। রেফি ভাই রামপুর দেশবন্ধু ক্লাবের হয়ে আজকের দায়িত্ব রয়েছেন ইমাদুল দা এবং নুরুদ্দিন দা। ও যাক, আমার সাথে বেরিয়ে যাবো ওখান থেকে, ও আমার সাথে বেরিয়ে যাচ্ছে। আমি আলমগীর মন্ডল, যাই হোক সাপোর্ট করো সবাই, বাসন্তী টিমটাকে সাপোর্ট করো, যেহেতু ঘরের টিম বাসন্তীর টিম। চেষ্টা করবো বাসন্তী টিমটা যেন ফাইনালে যায়, তাই তো বলছি। বাসন্তী টিমটা আমরা চেষ্টা করবো বাসন্তী টিমটা ফাইনাল খেলুক। না, আমরা সাপোর্ট করবো, সাপোর্ট তো করতে পারি। রেফি ভাই আপনি খেলাটা শুরু করছেন না কেন? কি সমস্যা আছে আমাদের ক্লাবকে জানান। 1 মিনিটের মধ্যে শুরু করুন। শুরু হচ্ছে মেগা সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যোগ দেখা যাক কি হয়। এই সেমিফাইনাল ম্যাচে যে জিতবে সে কিন্তু চলে যাবে ফাইনালে, যেখানে প্রথম পুরস্কার রয়েছে 2,50,000 টাকা সহ শুধু ট্রফি। দ্বিতীয় পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা সহ শুধু ট্রফি। ইমাদুল্লাহ রয়েছে দায়িত্ব। এদিকে রয়েছে কিং স্টার বাসন্তী কাকাভাইপো অ্যান্ড দেব নার্সিং হোম সোনাখালী, ছোট্টুদা রয়েছে।
না না সেমিফাইনাল ম্যাচ, যে জিতবে ফাইনালে চলে যাবে। তবে খেলাটা কিন্তু বেশ ভালোই হবে, দুটোই টিম স্ট্রং টিম, দুটোই ভালো টিম। একদিকে স্ট্যাম্প রয়েছে, অপোনেন্ট দিকে র্যামোস রয়েছে। তবে খেলাটা বেশ লড়াইয়ের মধ্যে হবে। ওদের সাইড দেবে ওটা যাই। কি বলছে দেখো, এইটা চাপ আছে না, ওইটা চলে যায়, ওইটা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলে আসছে, চলা। খেলাটা শুরু করে দেন ভাই, আর লেট করবেন না, খেলাটা শুরু করে দেন, রেফরিকে অনুরোধ করবো। এই দা হাত তুলে জায়গায় যাই, জায়গা নেই তোমরা তো ফালতু উঠে এত লোক উঠে আছে। হ্যাঁ কারা তুলে আমরা যাই, চলে যাও তো, দেখি যাই, বাইক রাখা আছে, জায়গা আছে কেন আমার দর্শক উঠেছে। আমি ভাই অনুরোধ করবো, আরে আমার চেয়ার গেল বাবা, আপনাদের ওখানে অত দাদা চেয়ার তো লাইভ করছি আমরা, ওঠার জন্য তুই পিছনে এসে দাঁড়িয়ে রাখো দাদা, পিছনে চেয়ার আছে, বাইক রাখার জন্য আপনারা নেমে যান। ও গাড়ি উঠেছে, খেলা শুরু হয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কিন্তু ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ বাইক দুটো ক্ষতি হতে পারে। আমি অনুরোধ করবো আমার ব্যাগটা আপনাদের বই, সকলের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করি। না না এই ব্যাগ না, নিজে ব্যাগ রয়েছে তো, নিজে ব্যাগ রয়েছে। খেলা ছেড়ে লোকের বিরক্ত, ভালো খেলা ভালো দাদা, লাইভ হচ্ছে দাদা, ভয়েসটা শুনতে পাচ্ছি। এই পাড়াই পাড় বাচ্চারা রেস আগে একটু সামনে এত লোক কারা আছে, একটা টিমের সাথে এত লোক, পুরো পাড়া চলে এসছে তো। ভালো আছি, শুরু হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে, কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, দিকে রয়েছে মহেশ। আরে ডিলা কি তোমাকে পরে বলবো না, তুমি এসব কেন যাই হোক, যে জিতবে কিন্তু চলে যাবে ফাইনালে। একদিকে রয়েছে হলুদ জার্সিতে রয়েছে রামপুর দেশবন্ধু ক্লাব, অপোনেন্ট দিকে কালো জার্সিতে রয়েছে কিং স্টার কাকাবাইপো অ্যান্ড দেব নার্সিং হোম সোনাখালী। এখান থেকে নামটা ভুলে গেলাম, মহসিন লম্বা শট, র্যামোস ভালো, সুদীপ্ত বলটা নিতে পারলো না। আসুক আসুক, ভেঙে জায়গাটা, একটা টিমের সাথে এত লোক গেলে হয় নাকি, পুরো পাড়া আসলে জায়গা দেওয়া যায় এইটুকু স্টেজে। ও লুলু ভালো শট নিচ্ছিল, রাকেশ দা ভালো সেভ করলো কিন্তু ওখানে। ভাই বস না, সামনে বস না, এই মাথায় অত কিছু বেঁধে এখানে দাঁড়ানো যাবে না, পিছনে না বসতে হবে। গোল হয়নি, জায়গা নেই, এই এত লোক উল্টি হবে, চুপ কর, তোদের ভিডিও কর। এই মালে কি জায়গা দিচ্ছে, আমরা এই ঘুরে ঘুরে এই যাবে এইখানে জায়গা নেই গো। ভাই বস, ওখানে যে তোরা দাঁড়িয়ে দেখি আমার কি দেখবো, পিছনে দেখে ব্যাগ ম্যাগ ঘাড়ে করবে, যাক তোমরা কমেন্ট করো এবং নিজের এরিয়ার টিমটাকে সাপোর্ট করতে পারো, যে এরিয়ার টিমটাকে সাপোর্ট করতে পারো। একদিকে রয়েছে বাসন্তী, অপরান দিকে রয়েছে রামপুর দেশবন্ধু ক্লাব। মাল জাল দিয়ে দাঁড়াবার জায়গা আছে জানা, হ্যাঁ SB11 হেরে গেছে, মাল জাল ভর্তি আছে, সামনে দাঁড়ালে হবে। SB11 হেরে গেছে। SB11 হেরে গেছে গো, প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ লাস্ট ম্যাচ খেলেছিল, এই বাসন্তীর কাছে হেরে গেছিল।
এ বাবু এ বস, এ বাবু এ বাচ্চার কথা উঠছিস, বস ওখানে বস। কিছু কথা ওটা তোমার না, ওটা ক্যামেরা চলছে তো, চালাতে দিতে হবে। স্কোর লাইন 0 রয়েছে। ভালো বল, ভালো বল কিন্তু হলো না। লুলু এবং সুদীপ্ত ভালো বল কিন্তু সরাসরি একেবারে গোলকিপার রাকেশদার হাতে। সুযোগ হলো না, এটা ভেঙেই যাবে, এটা ভেঙেই যাবে। নড়ছে এটা, এটা যা লোক উঠে ভেঙেই যাবে। এটা যা হয়েছে এবার ভেঙেই যাবে। সেমিফাইনাল ম্যাচ। যাক, শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ভাই ওটা ওখান থেকে লোক নামবে না। না না, এটা সেমিফাইনাল ম্যাচ। ও সুদীপ্ত ভালো চেষ্টা করেছিল। এ বাবু তোর লাভ, নিচে লাভ, তো নিচে লাভ উঠবি, আবার পরে উঠবি, নিচে লাভ না। আরে নিচে লাভ না, উঠবি পরে। বাচ্চাদের লাভিয়ে তো হচ্ছে, এখানে বড়রা ভিড় করে আছে, বাচ্চাদের লাভিয়ে দেবে। কি বলবো, এটা ফাইনাল খেলে না ভাই, এটা সেমিফাইনাল ম্যাচ চলছে। হ্যান্ডবল। একটি বাইকের চাবি পাওয়া গেছে। যদি কারো বাইকের চাবি হারিয়ে থাকে আমাদের বাসন্তী থানায় আমাদের সুমনতলা ক্যাম্পে ইনচার্জ আদুল বাবুর সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন বাইকটার চাবি নিয়ে যাওয়ার জন্য। একটি বাইকের চাবি পাওয়া গেছে, সম্ভবত কোনো আত্মীয়ার গাড়ির চাবি বা কোনো গাড়ির চাবি হতে পারে। দয়া করে চাবিটা নিয়ে যাবেন। হ্যাঁ, যে জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। আরহাম এন্টারপ্রাইজের সাথে ফাইনাল ম্যাচ খেলবে স্ট্যাম্প। দেখা যাক, এটা কিন্তু লড়াই 2 লক্ষ টাকার লড়াই রয়েছে। হ্যাঁ, এটা সেমিফাইনাল। লুলু সুযোগ রয়েছে। ছোট্টুদা, ছোট্টুদা দেখছে কাকে দেবে। ছোট্টুদা ভালো কন্ট্রোল, ব্যাক করলো বলটাকে, একটু ভালো স্কিল, ভালো কন্ট্রোল রয়েছে। ওখান থেকে স্ট্যাম্প, না কেউ গোল করতে পারেনি। সুদীপ্ত স্ট্যাম্প থেকে আবারও মহেশ। এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ। একদিকে রয়েছে বাসন্তী, অপরের দিকে রয়েছে কিন্তু রামপুর দেশবন্ধু ক্লাব। লুলু ভালো কন্ট্রোল ও সত্যি সুন্দর, নিজেদের মধ্যে ছোট্ট ছোট পাস খেলছে। স্ট্যাম্প থেকে সোনাই, বল এখনো রয়েছে। ওখান থেকে আবার স্ট্যাম্প, লম্বা বল বাড়িয়েছে গোলের উদ্দেশ্যে। সুদীপ্ত রয়েছে, রাকেশ দা একেবারে বক্সের বাইরে বাড়িয়ে এসে ক্লিয়ার করলো লুলু। ওখান থেকে সামুয়েল, ছোট্টুদা ভালো ব্লক করলো, কিন্তু ভালো ব্লক করলো ছোট্টুদা। সুরজ মুন্সি ছিল কেউ দাঁড়িয়ে। সিরাজুল ভাই, খেলাটা হচ্ছে শিমুলতলা হসপিটাল মোড়, বাসন্তী থানা অন্তর্গত শিমুলতলা হসপিটাল মোড়, রাজাগাজী ফ্যান্স ক্লাব। ভরতগড়ে খেলা রয়েছে 19শে জানুয়ারি। তার আগে ঢুঁড়িতে রয়েছে সোনালী সংঘের পরিচালনায় 2 দিনব্যাপী 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 4 এবং 5ই জানুয়ারি। যারা এই সেমিফাইনাল ম্যাচটা দেখছো কমেন্ট করে ফটাফট বলো যে কোন দল জিততে পারে, কোন দল জিততে পারে ফাইনালে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। কালো জার্সিতে রয়েছে কৃষ্ণনগর, কাকাবাইপো, কিংস্টার বাসন্তী অ্যান্ড দেবনাথ শুভম। হলুদ জার্সিতে রয়েছে রামপুর বন্ধু একাদশ। ভাই ঘোটেশদারা খেলছে, ঘোটেশদারের টিম খেলছে। দেবনাথ শুভম, এই যে কালো জার্সিতে ছোট্টুদা গতি রয়েছে, ভালো
সুদীপ্ত ভালো বল, আবারও সরাসরি কিপার রাকেশদার হাতে। পেনাল্টিতে একটা ভালো সেভ করেছিল। মসিরুদ্দিন ঢালি কালো জার্সিতে খেলছে কিংস্টার বাসন্তী। এবং হলুদ জার্সিতে রয়েছে রামপুর দেশবন্ধু মহল। দর্শকও কিন্তু এই সেমিফাইনাল ম্যাচে এখনো একটু এক বিন্দু মাত্রা জায়গা ছাড়েনি, তারা সম্পূর্ণ কয়েক হাজার দর্শক এখনো রয়েছে এখানে। আব্দুল মিস্ত্রি বলছে গোলকিপার আশিক দ্বারা জিতবে, ফাইনাল খেলবে, যাক দেখা যাক কি হয়। ভালো বল লুলুর উদ্দেশ্যে, লুলু বলটা কন্ট্রোল করতে পারলো না, ফাউল। মানে ভেন্ডি চশমা ফাউল করলো লুলুর উপরে। ও তো পড়ে গেছে, এ লাভ মেরে পার হয়ে গেছে। কি হলো, পড়বি নাকি? ভাই ব্যাগটা কিরম ঘুরেছে, মানুষ নাকি রে কি? এই ধরতে করছি, ধরতে ধরে বস, ধরে বস। এটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে, এরপরে হবে ফাইনাল ম্যাচ। এই দুটো দলের মধ্যে দেখা যাক কোন দল ফাইনালে যেতে পারে। একটি দল অলরেডি ফাইনালে রয়েছে, আরহাম এন্টারপ্রাইজ কিন্তু ফাইনালে রয়েছে, এবং এখান থেকে যে জিতবে সে চলে যাবে ফাইনালে। ভালো শট নিয়েছিল, হলো না, বলে রাখতে পারলো না। সেট পিস রেডি করেছিল, এখনো কেউ গোল দিতে পারেনি ইরসালিম। মোহাম্মদ মিঠুনাগো বেলমন্ডো খেলেনি। রাকিবুল কইলান, দীপ সর্দার, না এখন কেউ গোল দিতে পারেনি। লকমান লস্কর, কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে ভাই। অ্যাকচুয়ালি সেমিফাইনাল ম্যাচ তো একটু খেলার দিকে লক্ষ্যটা বেশি। যদি কারো কমেন্টে রিপ্লাই না দিতে পারে ভাই, ক্ষমা করে দিও ভাই, ছোট ভাই হিসাবে। ভেন্ডি শটটা ব্লক করে স্ট্যাম্পের উপরে, না কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। এ ভাই টুপি মাথা স্ট্যান্ডার্ড, তবু তুই মাথা রাখছিস কেন? আরফাত লস্কর, স্কুল লাইন শূন্য রয়েছে। এই তো বাড়ি কোথায় রে? হ্যাঁ, ঘুটিয়ারি বাড়ি। আর দাদা কি করব, সুযোগ পাচ্ছি না গো, স্কুল লাইন শূন্য রয়েছে, সুযোগ ছিল। ক্লিয়ারেন্স কাদের, বল বাড়িয়েছে সুদীপ্তর জন্য, কিন্তু রাকেশ দা রয়েছে ওখানে। ভেন্ডি থেকে সুরাজ মুন্সি, গোল মিস করলো র্যামোস কিন্তু ওখানে গোল মিস করলো। বেলমন্ডোস টেলার যত সময় সব বেরিয়ে গেছে, বাড়িতে চলে গেছে। সুদীপ্ত ওখান থেকে লুলু, আবারও কাদের, দেখা যাক প্রথম কোন দল গোল করতে পারে। তোমরা কমেন্ট করে জানাও যে কোন দল প্রথম গোল করতে পারে। র্যামোস, দুটো টিমেরই খেলা তোমরা দেখেছো কিন্তু এর আগে, এরা দুটো ম্যাচ জয় লাভ করে এখানে এসেছে। 2 লক্ষ টাকার লড়াই, সঙ্গে একটি স্কুটি। 2 লক্ষ টাকার লড়াই এবং সঙ্গে একটা স্কুটি। সমস্ত দর্শকের কাছে অনুরোধ করবো একটা সবাই মিলে হাততালি দেওয়ার জন্য, সবাই মিলে। লাল কার্ড দেখান এই জিতেছে। বেন্ডি শটে, বেন্ডি ওখান থেকে ভালো বলটা নিয়েছে সোনাই, কিন্তু কন্ট্রোল করতে পারলো না বলটা। থ্রো ইনে বেন্ডি,
বেন্ডি থেকে আবার ও স্যামুয়েল, র্যামোস, ও ভালো ক্লিয়ারেন্স কিন্তু ওখানে শোনাই, টাচ না করলে র্যামোস ছিল কিন্তু ওখানে, না সরি বেন্ডি ছিল ওখানে। আব্দুল মিস্ত্রি বলছে হলুদ জিতবে, যাক দেখা যাক। আব্দুল মিস্ত্রি হয়তো হলুদ টিমের সাপোর্টার। কালো জার্সিতে রয়েছে কিং স্টার বাসন্তী, কাকাভাইপো অ্যান্ড দেব নাটসিংহম সোনাখালী। রাকেশ দা বল পায় মাঝমাঠ থেকে শট, 2 লক্ষ টাকার সঙ্গে হলো না। স্কুটির লড়াই। খুব সুন্দর খেলা। একটা টিম কিন্তু ফাইনালে রয়েছে, আরহাম এন্টারপ্রাইজ ফাইনালে রয়েছে। এখানে লড়াইটা কিন্তু 2 লক্ষ টাকার এবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যে জিতবে 2 কিন্তু লক্ষ টাকার চলে যাবে সঙ্গে একেবারে ফাইনালে। স্কুটির লড়াই, যে জিতবে তার কনফার্ম হয়ে যাবে। সবাই শেয়ার করে দিও, যারা লাইভটা দেখছো শুধু দেখলে হবে না ভাই, প্লিজ একটু শেয়ার করে দিও। সাথে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভেন্ডি, ভেন্ডি টার্ন করে সুন্দর বল বাড়িয়ে ছোট্টুদার হেড অন। সুদীপ্ত, সুদীপ্ত, সুদীপ্ত বল নিয়ে বেরিয়ে গেছে, লাভলি সুদীপ্ত, তো ভালো বল, এখন গোল। সুদীপ্ত ভালো কিন্তু অ্যাসিস্ট করলো, ভালো পাস বাড়িয়েছে। লুলু ওখানে ছিল গোল বক্সের মধ্যে, কোনো ভুল করেনি, একেবারে সঠিকভাবে কিন্তু গোলটা ফিনিশ করলো। এবং কালো জার্সিদের টিম, বাসন্তীর টিম, ও সরি এগিয়ে গেল 1-0 বলে। পাল্টা আক্রমণে গোল আসতে পারে। বিপক্ষ টিমে কিন্তু ভালো টিম, হালকায় নেওয়া যাবে না। বিপক্ষ টিম অনেকটা স্ট্রং টিম, মজবুত টিম। স্ট্যাম ভালো ডিফেন্ড, আবারও কাদের কিন্তু কোনো ম্যান নেই। হায়দার মোল্লা ভাই, বাসন্তের টিম খেলছে ভাই, 1000 বার আমি রিপ্লাই করেছি, বাসন্তের টিম খেলছে। এবং অ্যাডেড টাইম দেওয়া হয়েছে 2 মিনিট। এরপরে আমরা বাজির প্রদর্শন শুরু করব এই খেলার শেষে। বাসন্তী কিন্তু 1-0 বলে এগিয়ে গেল। ও স্ট্যাম ভালো ক্লিয়ার করলো, কিন্তু ওখানে স্যামুয়েল ছিল গোল বক্সের মধ্যে। দেখা যাক, বিপক্ষ টিম কিন্তু যে কোনো মুহূর্তে গোল করতে পারে। গোলকিপার মহেশ, দেখা যাক কি হয়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অ্যাসিস্টটা করলো সুদীপ্ত, গোল করলো কিন্তু সুদীপ্তকে প্রথমবার আমরা ক্যানিং এর ব্যাপারে দেখছি, প্রথমবার, চাবি হারিয়ে থাকে, তবে ভালো ফিনিশ করলো কিন্তু। মূল মঞ্চে এসে দেখা করবেন বাইকের চাবিটা সুদীপ্ত নিয়ে। ভালো অ্যাসিস্ট করলো এবং লুলু ভালো ফিনিশ করলো। কিং স্টার, কাকাভাইপো অ্যান্ড দেব নার্সিংহোম সোনাখালী 1-0 গোলে এগিয়ে গেল। রাকেশ বল নিয়ে একেবারে মাঝ মাঠে পৌঁছে গেছে। রাকেশ ভালো পাস, ও বলটা রাখতে পারলো না। গোল করেছে বাসন্তী ভাই, কালো জার্সিদের টিম। বেডনি থ্রো ইন রাকেশ দার উদ্দেশ্যে। প্রথমার্ধে অ্যাডেড টাইমে খেলা চলছে, সময় আর বেশি বাকি নেই, দেখা যাক। আমিও চাইবো বাসন্তী জিতুক, ঘরের টিম। বাবাই খেলেনি ভাই, বাবাইরা খেলেনি। ZX রক বাবাইরা খেলেনি। রাকেশ দার লম্বা শট, ভালো ব্লক ওখানে কিন্তু কাদের। আবারও বেন্ডি পায়ে বল। আবারও রাকেশ দা, রাকেশ দা কিন্তু এর আগের ম্যাচে পেনাল্টিতে একটা ভালো সেভ করেছিল, আউটস্ট্যান্ডিং সেভ করেছিল। শট, লাভলি শট রাকেশ দা। প্রথম অর্ধের ম্যাচ সমাপ্ত হয়ে গেল, 1-0 গোল অবস্থা।
রামনগর রে ভাই, রামপুর 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 দেশবন্ধু ক্লাব। সেমিফাইনালের শেষ খেলা চলছে। হাফ টাইম হয়ে গেছে। বাসন্তী কৃষ্ণনগর, কিং স্টার কাকাবাইপো অ্যান্ড দেব নার্সিংহোম সোনাখালী 1-0 গোলে এগিয়ে রয়েছে কালো জার্সিধারী টিম। দেশবন্ধু ক্লাব 1-0 গোলে পিছিয়ে গেছে এবং বাসন্তী কৃষ্ণনগর কিং স্টার দেব নার্সিংহোম 1-0 গোলে এগিয়ে গেছে। এই খেলায় যারা বিজয়ী হবে চূড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনাল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। ফাইনাল খেলায় আরো একটি টিম গতকালকে উঠে আছে, আরহাম এন্টারপ্রাইজ কলকাতা এবং কৃষ্ণনগর এবং বন্ধমহলের কালো জার্সিধারী টিম 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেশবন্ধু ক্লাবের মধ্যে যারা উইনার হবে সেই টিমের মধ্যে হাফ টাইম হয়ে গেছে। অনুষ্ঠিত হবে। ফাইনাল টুর্নামেন্টের পর আপনারা জানেন বাসন্তী 1-0 গোলে এগিয়ে রয়েছে। ইন্ডিয়ান আইডলের খ্যাতনামা শিল্পী শেখ আব্দুল এবং আরো খ্যাতনামা শিল্পী সমন্বয়ে মনোরম মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান সমস্ত দর্শক বৃন্দের জন্য 2025 এবি কাপ ফুটবল টুর্নামেন্ট তৃতীয় বর্ষের শেষ সেমিফাইনাল খেলা চলছে। গোল করেছে বাসন্তী কৃষ্ণনগর কিং স্টার কাকাভাইপো অ্যান্ড দেব নার্সিংহোম সোনাখালী কালো জার্সিতে তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। পিছিয়ে আছে এবং বাসন্তী কৃষ্ণনগর কিং স্টার দেব নার্সিংহোম নটি বয় সাগর ভাই এই বলো। খেলায় যারা সাগর জয়ী বলো। হবে তাদেরকে বলবো মাঠের মধ্যে রেস্ট করার জন্য, বাইরে সুখে যাবেন থেকে, না। আমি দুই টিমের ছলনাময়ী, কর্মকর্তাকে সুখে থেকে বলছি ছলনাময়ী ভাই। যারাই জয়ী হোক দেব না নার্সিংহোমের কেন, রয়েছে গোলরক্ষকে মাঠের মহেশ, মধ্যে আপনারা rest সাথে করবেন। স্ট্যাম্প রয়েছে, কাদের রয়েছে, আচ্ছা আরহাম লুলু রয়েছে, এন্টারপ্রাইজ, আরহাম সোনাই রয়েছে এবং এন্টারপ্রাইজ ছোট্টু আপনাদের মণ্ডল রয়েছে, খেলোয়াড়দের সুদীপ্ত রয়েছে। প্রস্তুত করে আপনারা সাইড লাইনের দাঁড় করিয়ে রাখবেন। আরহাম এন্টারপ্রাইজ গতকাল চ্যাম্পিয়ন্স টিম। আরহাম এন্টারপ্রাইজ আপনাদের কর্মকর্তাদের বিশেষভাবে পলাশ অনুরোধ, খেলেনি গো। আপনারা দয়া করে আপনাদের দল রেডি করে মাঠের সাইড লাইনে দাঁড় করাবেন। ইরফান ভাইপো ইরফান ভালো আছি ভাই সাগর, ভালো আছি। যদি তুমি কেমন আছো? মূল মঞ্চে চলে এসো। দেখা যাক কি হয়। সবে তো একটা গোল হয়েছে, আশা করি গোল শো তো হয়ে যেতে পারে। সবে তো বেন্ডি 20 মিনিট করে খেলা হচ্ছে, 20 মিনিট। স্কোর লাইন রয়েছে কিন্তু 1-0, কালো জার্সিধারী টিম 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক তারা সমতায় ফেরাতে পারে কিনা। মেরেছি তো দেখ, সকালে মারা আছে। এটা নলি খাওয়া আরো হবে না, তুই নলি খাওয়া দেখ, একটা খাওয়া, কিছু একটা খাওয়া ভাই। লস্কর এবং আবু সিদ্দিক লস্কর একটা নলি খাওয়া, একটা নলি খাওয়া, ও সুজি খাওয়া, সুজি খাওয়া। মঞ্চে চলে আসবে আরে আমি কেন চাইবো, তুমি একটু জানিয়ে দাও। নিমাই নিতে সরি 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 যদি এসে থাকেন মঞ্চে চলে আসবে। গোল করেছে বাসন্তী। জানিয়ে চাইলে কাউকে লাগে না। ও স্ট্যাম্প ভালো হেড করলো, কিন্তু গোল আসতে পারে। লক্ষ্য করলে সুদীপ্ত থেকে শোনাই, সদস্য ভালো বল সুদীপ্ত, গোল হতে পারে। ওটে গোল সুদীপ্ত। সুন্দর গোল, 2-0 গোলে বাসন্তী কৃষ্ণনগর কিং স্টার দেব নার্সিংহোমে
ভাই জেডএক্স রক ভাই একটা কমেন্ট এতবার করো না ভাই, লাইভ না দেখার হয় দেখো না ভাই, একটা কমেন্ট এইভাবে বাজে কমেন্ট এইভাবে বারবার করো না ভাই। একটা কমেন্ট তুমি না হলে 30 বার করেছো, একটা কমেন্ট বারবার 30 বার ভাই করছো ভাই। জানুয়ারি 3 তারিখ খেলা এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে গেল বাসন্তী কিংস্টার কৃষ্ণনগর কাকাবাইপো, 2-0 গোলে সেমিফাইনাল ম্যাচে। আমরা চাইবো, এর আগেও কিন্তু বাসন্তীর অনেক টিম খেলেছিল, সেমিফাইনালে এসে তারা হেরে গেছে 2-1 গোলে কিংবা 2-2 গোলে টসে গিয়ে অনেকবার হেরে গেছে। তবে আজকে চাইবো আমরা যে এখান থেকে বাসন্তী কৃষ্ণনগর কিংস্টার কাকাবাইপো অ্যান্ড দেব নার্সিংহোম সোনাখালী তারা ফাইনাল খেলুক এবং 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল কালো জার্সিধারী টিম বাসন্তী। ঠিক আছে। আচ্ছা ও বেন্ডি ভালো বল, ভালো পজিশনে বল এবং গোল হয়ে গেল। খুব সুন্দর গোল। এখানে কিন্তু গোল প্রতিষেধ হয়ে গেল, এই মুহূর্তে 2-1 স্কোর লাইন হয়ে গেল। দেশবন্ধু ক্লাব রামপুর দেশবন্ধু ক্লাব তারা একটা গোল প্রতিষেধ করলো। পিছিয়ে আছে, এখনই এক গোল পরিশোধ করলো। কাদের থেকে আবার ও লুলু, বাট হলো না। ডিসেম্বর 21 খেলা আছে, ডিসেম্বর 21 তারিখে আছে। 2-1 স্কোর লাইনে কিন্তু এগিয়ে রয়েছে, একটি গোল করে দিল, গোল পরিশোধ করলো কিন্তু রামপুর দেশবন্ধু ক্লাব। কোথায় আছে? হ্যাঁ হাফ টাইম হয়ে গেছে গো। রাফ খেলা করতে হ্যালো, হাফ টাইম হয়ে গেছে। হলুদাসির রামপুরটা জানি না গো কোথায়, রামপুর দেশবন্ধু ক্লাব। স্কোর লাইন কিন্তু 2-1 রয়েছে। সেমিফাইনাল ম্যাচে দর্শক কিন্তু এখনো মাঠ ছাড়েনি, 20 থেকে 30,000 দর্শক মাঠে এখনো উপস্থিত রয়েছে খেলাটা দেখার জন্য। ভালো বল, ভালো সেভ, ওখানে ভালো সেভ গোলকিপার মহেশ। হ্যাঁ তুলে দাও। ইরফান একটু ফোন পাওয়া গেছে, চলে যাচ্ছ পিছনে লেখা আছে শান্তনু, বুঝতে পারলাম না গো ভাই শান্তনু। একটি ফোন পাওয়া গেছে, ফোনটা সম্ভবত আমির হোসেন গাজী, আর কি ধন লোকের হারাচ্ছে, পিতা মোক্তার গাজী, সীমান্তলা বাড়ি। দয়া করে আপনি ফোনটা নিয়ে যাবেন, আমাদের ক্লাবের বডি মেম্বার আলী হোসেনের কাছে আছে। ভরতগড় তো সোনাখালী না, ভরতগড়টা ছেড়ে ভরতগড়, ওটা সোনাখালী না, বাসন্তী বাসন্তী। 19 তারিখে মনসাপুকুরেও খেলা আছে তো। ইরফান গাজী খালি আনার আছে তাই তো, হ্যাঁ কি খালি আনার আছে আমরা পারি। এটা দুজন খাবো, কি বলিস? আমি ঝন্টন বলবো ইরফানকে মঞ্চে নিয়ে যেতে। মনি ক্লাসটা নেই, কি আছে না এখান থেকে গাড়ি দিচ্ছি কে স্কোর লাইন 2-1 হয়ে গেল। হ্যাঁ খালি ক্লাস দিচ্ছি রে। হ্যাঁ তুই পারবি না, বুঝলি দেখ ক্লাস
থ্যাংক ইউ টোটন নস্কর, থ্যাংক ইউ। লাশ ভর্তি করতে গেছে দেখি হাত করতে হবে এটা। লাভলি ডিফেন্স স্ট্যাম্প। বলে দিয়েছি কিন্তু ঠিক আছে সাহিল, সাহিল আর ইরফান দুজন মঞ্চে চলে এসো। সাহিল আর ইরফান ঠিক আছে, ছোট মনে রেগে যাচ্ছে। খেয়ে নিয়ে দিচ্ছি অনেকদিন খেয়ে নিয়ে দিচ্ছি ভাত খেয়ে দিচ্ছি কি হবে ভাত ঘরে পানি খাবো আমি এ আমার কাছে যাবি গেলে আজ নিয়ে আসি, ফেলে দে। ঘরে পানি খাচ্ছি। ক্যান্ডি এরপরে আমাদের বাজির প্রদর্শন শুরু হবে। ডাইরেক্ট রাকেশ দা, ও হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ! এখানে কিভাবে গোলটা বাঁচালো করে স্ট্যাম্প, স্ট্যাম্প কিভাবে গোলটা বাঁচালেন এখানে, স্ট্যাম্প কিভাবে গোলটা বাঁচালেন এখানে। রাকেশ দার পাওয়ারফুল শটটা প্রথমে সেভ করলো কিপার, বলটা গোল বক্সের মধ্যে ছিল, স্ট্যাম্পের একেবারে পায়ের মাঝখানে বলটা আটকে গেল। আমরা ক্লাবের পক্ষ থেকে সকল প্লেয়ারদের কাছে আমরা আবেদন করব, এই সুন্দর খেলা ধারাবাহিকভাবে যেন দেখানো যায়। সাহিল গাজী, সাহিল আর ইরফান দুজন মঞ্চে চলে এসো। মাঠের মধ্যে আমাদের ডক্টর হ্যাঁ, ভরতা মাঠে জানুয়ারি মাসে খেলা রয়েছে, 19 তারিখে খেলা রয়েছে, ঢুড়িতেও খেলা রয়েছে। ঢুড়ি যে খেলাটা হয় ওই সোনালী সঙ্গে যত সময় সোনালী সঙ্গের পরিচালনা, ওই খেলাটা কিন্তু এবার বিনা টিকিটে বিনা প্রবেশ মূল্যে তোমরা খেলাটা দেখতে পাবে। গ্রামের লোকদের ঝামেলা বাগাচ্ছে, আমি ড্রাইভারদের কাছে ফোন করছি। আতিয়ার মোল্লাহা গোল হয়েছে, স্কোর লাইন রয়েছে 2-1। বাসন্তী কৃষ্ণনগর কালো জার্সিদের টিম 2 এবং হলুদ জার্সিদের টিম 1। তবে আক্রমণ করছে কিন্তু প্রচুর এবার রামপুর দেশবন্ধু ক্লাব। এ বেন্ডে বেন্ডে প্রিন্স ওয়াইটি ভাই, স্কোর লাইন 2-1। গতকালের টিম আছে আরহাম এন্টারপ্রাইজ। আরহাম এন্টারপ্রাইজ রয়েছে গতকালে। রাজা ভাই, কালো জার্সিদের টিম গোল 2 এবং হলুদ জার্সিদের টিম গোল 1। ধুনিতে প্রাইজ মানি রয়েছে 1,30,000 এবং 1 লক্ষ টাকা। একেবারে বিনা টিকিটে তোমরা খেলাটা দেখতে পাবে। এবার না পলাশ আছে না গো, সেকেন্ড হাফের ম্যাচ চলছে, তবে কত মিনিট বাকি আছে সেটা বলতে পারছি না গো এই মুহূর্তে। সুরাজ মুন্সি ভালো বল, লুলু ভালো ক্লিয়ারেন্স, ওখানে গোলে মারলে গোল হতে পারতো, কিপার ছিল না। লুলু একটু সনাই কিংবা লুলু একটু মিস করলো ওখানে। টোটো নস্কর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টোটো নস্কর কমেন্টটা করার জন্য। মহিলাদের সবার বসার ব্যবস্থা করে দেবো আমি, ঠিক আছে? এইটার ওপরে ঝুঁকবে না। সুরাজ মুন্সি লম্বা বল, সরাসরি মাঠের বাইরে। বসে পড় না, বসে পড়, হ্যাঁ ওইভাবে দে। দেখি চাবিটা দেখি, গাড়ির চাবি। রশিদ মল্লিক, গতকালে টিম রয়েছে আরহাম এন্টারপ্রাইজ। এই মুহূর্তে খেলা স্কোর লাইন 2-1 রয়েছে। যে জিতবে তাদের সাথে আরহাম এন্টারপ্রাইজ মেগা ফাইনাল ম্যাচ খেলবে। তাহলে কি এখান থেকে পারবে আজকের বাসন্তী ফাইনাল ম্যাচ খেলতে? শিওর তো? তোমার গাড়ির ছবি, গাড়িটা কোথায়? গাড়ি 4-5 তারিখে রয়েছে ঢুঁড়ির মাঠে খেলা, সোনালী সঙ্গের পরিচালনায়। সামনে গাড়ি 16 তারিখ 2 দিন ব্যাপী টুর্নামেন্ট রয়েছে। খেলাটা কিন্তু টিকিটে হতো, এবছর টিকিটে হবে না, একেবারে ফ্রিতে দেখতে পাবে তোমরা। এই যে বাইকটা দেখাবে সেই বাইকটা চাবিটা খুলছে কিনা, বলে এগিয়ে আছে, কখন আছে? 2 গোল এগিয়ে আছে। ও ভালো শট নিয়েছিল, ভালো শট নিয়েছিল। ওখানে কেউ ঢোক ঘটেশ দা, কত মিনিট বাকি? টাইম দেখেছো? 4-5 মিনিট বাকি আছে। শাহিদ আর ইরফান দুজন এখানে চলে আয়।
শাহিম এসএসডি, বাসন্তী দুটো এবং রামপুর একটি করেছে, হলুদ জার্সি একটি, বাসন্তী দুটো করেছে জি গোল। বেন্ডি থেকে ওখানে স্যামুয়েল, তারা কিন্তু চেষ্টা করছে গোল প্রতিশোধ করার। ছোট্টুদা ভালো ক্লিয়ারেন্স ওখানে। হ্যাঁ, ফাইনাল খেলা তো অবশ্যই করবো লাইভ, এতগুলো ম্যাচ করেছি আর ফাইনাল ম্যাচটা করবো না ভাই, তাহলে কি করে হয়। এই মুহূর্তে কিন্তু রয়েছে খেলাটা লড়াইয়ের মধ্যে কিন্তু হচ্ছে, হাড্ডাহাড্ডি টান টান উত্তরের মধ্যে কিন্তু খেলাটা চলছে। 2-1 স্কোর লাইনে এগিয়ে রয়েছে বাসন্তী, কালো জার্সির টিম। রাকেশ দা শট নেয়নি, এবার বেন্ডি। স্কোর লাইন কিন্তু রয়েছে 2-1। ভালো চেষ্টা করেছিল আশরাফ, আরব হলো না, বল বাইরে। যারা লাইভ দেখছে সেমিফাইনাল ম্যাচটা, সম্ভব হলে প্লিজ সবাই শেয়ার করে দিও। যতজন লাইভ দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন। ওই মুখে মাফলাট, ওই মুখে লাস্ট জিনিস তো প্রচুর ঝাল লেগেছে। মহেশের লম্বা শট, আরহাম এন্টারপ্রাইজের কর্ণধার সুদীপ্ত। ও গোল করে দিল। গোল করে দিল বাসন্তী, সুদীপ্ত। বাসন্তী কিন্তু 3-1 গোলে এগিয়ে গেলেন, অর্থাৎ ফাইনালের দিকে একেবারে কনফার্ম, তারা অনেকটা এগিয়ে গেলেন ফাইনালের দিকে। এবং খেলার সময় কিন্তু আর বেশি বাকি নেই। বাসন্তী কালো জার্সির টিম 3-1 গোলে এগিয়ে গেলেন। দেখা যাক, তবে যে কোনো মুহূর্তে গোল পরিশোধ করতে পারে রাকেশ দা, সাথে সুরজ মুন্সি রয়েছে। সুরজ মুন্সি শট, সোজা গুলির গতিতে বলটা বেরিয়ে গেল, কেউ কানেক্ট করতে পারলো না। ফাইনাল খেলার শেষের পরে সমস্ত মহিলাদের আমি মাঠের মধ্যে বসার ব্যবস্থা করে দেবো, একটু ধৈর্য ধরে যাবেন। আরহাম এন্টারপ্রাইজ আপনাদের খেলোয়াড়দের তৈরি সাহিল আর ইরফান, বসবো দুজন এই লেবে যা, মঞ্চে চলে আসেন। লেবে যা, বসছি। আর মাথার মধ্যে তো আসছে সাহিল না, আর ইরফান, মাথার মধ্যে নে না একটু। 4 মিনিট কারেন্ট টাইম। 4 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, তবে বাসন্তীকে কিন্তু এই 4 মিনিটটা ডিফেন্ড করতে হবে। আমি ক্লাবের সভাপতি সুদীপ্ত কিন্তু ভালো একটা গোল করলো এখানে সেমিফাইনাল ম্যাচেও, সদস্যদের নিয়ে এর আগে একটা অ্যাসিস্ট করেছিল। ফাটাবে পুরো একদম রেডি থাকার জন্য, পুরো বাজিটা যেন একটু ঝুড়িতে খেলা রয়েছে 4-5, ঝুড়িতে খেলা রয়েছে 4-5। শেষ করে দেওয়ার জন্য এখান থেকে কিন্তু পিছিয়ে গেল দেশবন্ধু ক্লাব রামপুর, বাসন্তীর কাছে কিন্তু এখানে পিছিয়ে রইল। 20 তারিখে কিন্তু ক্যানিং স্টেডিয়াম থেকে লাইভ হবে। 3-1 গোলে এগিয়ে রইল বাসন্তী কিংস্টার কাকাবাই কৃষ্ণনগর। শিশু সেই স্যামুয়েল ও 3-1 গোলে এগিয়ে রইলেন সেই ফেলা ম্যাচে। তবে দুটোই কিন্তু ভালো টিম, ভালো খেলছিল, একটা গোল প্রতিরোধ করেছিল, কিন্তু এই মুহূর্তে পিছিয়ে পড়লেন। ওখানে দর্শকরা একটু, দর্শকদের মধ্যে ওখানে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কি হয়েছে, কি হয়েছে? বাজি লড়েছিল মনে হয়। চলো দেখি। থ্যাংক ইউ ভাই, টোটাল নস্কর। আমরা আশা করছিলাম যে বাসন্তী ফাইনাল খেলুক। ডোনটা ওখানে পাঠা। বোতল ছুঁড়ে মারছে, দেখো ওদিকে। আরে কেন সব ছোড়াছড়ি করছেন? কিছু তো একটা সমস্যা হয়েছে ওখানে। ওখানে লাইটটা মারো, লাইটটা মারো। আর ড্রোনটাকে ওখানে পাঠাবার জন্য আমি অনুরোধ করবো। ওখানে না, ওখানে না, ওপরে না, ওপরে সমস্যা হচ্ছে না, গোলের পিছনে। ও ভালো সেভ ওখানে, ভালো সেভ করলো মহেশ, ভালো সেভ করলো কিন্তু মহেশ। এখানে গোলের সুযোগ ছিল, বাট হলো না। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও না।
চলে যা, ভেতরে যাবি, ওই জায়গা আছে ভেতরে। ওরা নেমে গেছে, ওরা নেমে গেছে। হ্যাঁ ও এখানে কিন্তু একটা গোল প্রতিশোধ করলো। গোল রামপুর বন্ধমহল। তিন দুই গোলে এগিয়ে আছে বাসন্তী কৃষ্ণনগর। সেমিফাইনাল ম্যাচে কিন্তু বেশ খেলাটা জমে উঠেছে। 3-2 গোলে কিন্তু গোল লাইন 3-2 গোল রয়েছে। আর সেমিফাইনাল ম্যাচ চলছে, বাসন্তী 3-2 গোলে কিন্তু ফলাফল রয়েছে। দেব নার্সিং হোম সবাই বসে এগিয়ে আছে। বসো, আমি বসো, বসো, তোমরা তোমরা বসো। বিরোধিতা কি করবো বলো, এত দর্শকের লাভ দেবে এই কারণে। 10-15 জন নেমে গেল এই কারণে ঠিকঠাক করে দেখাতে পারছি না। মানে মহেশ লম্বা বল। এ ভাই তুই স্ট্যান্ড আছে, তো সামনে যাচ্ছিস কেন? কিন্তু আক্রমণ করবে, কিন্তু বুঝতে পারছি না। রুদ জার্সিদের টিম তারা সমতায় ফেরানোর চেষ্টা করবে। খেলাটা অ্যাডেড টাইমে চলছে, এখানে ডিফেন্ড করতে হবে কিন্তু খুব সুন্দরভাবে কালো জার্সিদের টিম বাসন্তী টিমটাকে, না হলে গোল প্রতিরোধ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। রেমোস ও সানাই থেকে কুলু লুলু লুলু ভালো কন্ট্রোল। লুলু থেকে আবার ও কাদের ভেন্ডি রয়েছে ওখানে, ভেন্ডি ব্যাক পাস রাকেশদার কাছে। শেষ মুহূর্তে আক্রমণ চলছে, কিন্তু শেষ মুহূর্তে রাকেশ দা একেবারে কিন্তু রোমাঞ্চকর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ম্যাচটা হচ্ছে। লম্বা বল এবং মাঠের বাইরে চলে গেল। সেমিফাইনাল ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সত্যি গতকাল সেমিফাইনাল ম্যাচ কিন্তু এতটা আমরা উপভোগ করতে পারিনি এত ভালোভাবে। আজকে যে সেমিফাইনাল ম্যাচটা আমরা দেখছি, পুরুষদের যে গ্যালারি আছে ওই গ্যালারির ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ড্রোনটা। ভাই ফুটবলটা দেবে। হ্যাঁ, গোলকিপার কিন্তু সময় নষ্ট করছে, দেখতে পাচ্ছেন। রেফারি কিন্তু গ্যালারির মধ্যে ওখানে কি হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, কাউকে নিয়ে মারামারি হচ্ছে, এটা কিন্তু ঠিক নয় ভাই। চোরও হতে পারে, যাও জানি না। লুলু আমরা একটু খেলায় লক্ষ্য রাখবো। শানু ভাই স্কোর লাইন রয়েছে 3-2। মার ফাউল কর। ও স্যামুয়েল কাদের বল ছিনিয়ে নিয়েছে, থেকে শোনাই টাচ করতে পারলো না। র্যামোস ভালো বল সুরাজ মুন্সির জন্য, গোল হতে পারে না, হলো না। কিপারকে বিট করেছিল এবং খেলা সমাপ্ত হয়ে গেল। অর্থাৎ বাসন্তী কৃষ্ণনগর জয়লাভ করলো, অর্থাৎ একেবারে ফাইনালে প্রবেশ করলো। চূড়ান্ত পর্যায়ে খেলার ছাড়পত্র পেয়ে গেল এবং এই সেমিফাইনালের শেষ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নম্বর 5 সুদীপ সম্ভবত। আমরা জার্সি নম্বর চলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ থেকে জয়লাভ করলো